نستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديثه الشريف الدنيا ملعونة وملعون ما فيها إلا عالم ومتعلم وما ولاهما أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وأيضا قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله দরবারে হাশিমি আলিয়ার পক্ষ থেকে অত্র দরবারের যিনি প্রতিষ্ঠাতা যার আগমনে চট্টগ্রামবাসী ধন্য হয়েছেন, ইমানের আলো পত্রিকা পেয়েছেন, সুন্নিয়তের খুশবু পেয়েছেন, সুলতানুল ওয়াইজিন আল্লামা কাজী আহসানুজ্জামান হাশিমি রহমতুল্লাহ আলাইহির 58তম ওরস মাহফিল উপস্থিত, অত্র দরবারের উপস্থিত প্রত্যেকটা শাহজাদা এবং আগত ওলামায়ে কেরাম এবং এই দরবারের ভক্ত অনুরক্ত মুতাআল্লিকিন আশিকিন এবং পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শেষ শুকরিয়া আদায় করছি, আল্লাহ একজন মহান ওলির দরবারে একটা উসিলায় আসার সুযোগ দান করেছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি আসলে যার সম্পর্কে এখানে মানে মাহফিল, ওনাকে তো আমি দেখি নাই, আমার আপনারা দেখেছেন হয়তো। তো ওনার আওলাদগণ ওনার সম্পর্কে ভালো জানবেন। ওনারা যা বলেছেন বা ওনার জীবনীতে যেগুলি লিখেছেন, এগুলি একজন আলেমের অনন্য বৈশিষ্ট্য। এই আলেম ওলামাদের প্রশংসা আল্লাহ কোরআনুল কারীমে করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম ওলামার প্রশংসা করেছেন। যুগ যুগ ধরে যুগের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেমের ঘটনা বর্ণনাকে টিকার চেয়েও বেশি উপকারী বলেছেন। তো
কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সাথে সাথে অন্য আয়াতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এভাবে শত শত আয়াত এলেম এবং ওলামা সম্পর্কে আছে, যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত যারা এলেমকে ধারণ করেছেন, আমল করেছেন, প্রচার করেছেন, তাদেরকে প্রচার করার জন্য আল্লাহ খুব কোরআন নাযিল করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যারা আলেম এলেমের প্রচার করে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। তো তাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার আলামত কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, এটা হলো শ্রেষ্ঠত্বের আলামত। এভাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমাদেরকে ইলম বাড়াই দাও। যদিও অনেক নিয়ামতের কথা কোরআনে আছে, কিন্তু কোনো নিয়ামত বাড়াই দেওয়ার জন্য ফরিয়াদ করতে বলে নাই। কিন্তু একটা নিয়ামত ফরিয়াদ করার জন্য, চাওয়ার জন্য, বাড়াই দেওয়ার জন্য আল্লাহ কোরআনে স্পেশাল আয়াত নাযিল করেছে, সেটা হলো ইলম। ওয়াকুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ ইলম বাড়াই দাও। এবং ইলম বলে কি হয়? ইলমটাকে আল্লাহ বলেছেন ফদলে আযীম, وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। এই অজানা জিনিসকে জানা, এটা হলো সবচেয়ে বড় কথা। এই যে আমরা বড় হুজুরকে, যার হুজুর সম্পর্কে আমরা আলোচনা করছি, ওনার আমরা তো দূরের কথা, বর্তমানে ওনাকে দেখতে সেরকম মানুষ আছে কিনা আমার সন্দেহ। হ্যাঁ, এটাই বলতেছি। মানে ওনাকে থাকলে আমি ওনাকে একটু পাইলে ধারণ করতাম, যে এরকম একটা মানুষ। তো ওনারা কি করেছেন? ওনারা এই কঠিন জটিল কিতাবগুলো নিজে পড়ে বুঝে, নিজে পড়ে বুঝে আমাদেরকে খাওয়াই দিতেন। এই কাজটা ওনারা করেছেন। আজকে এখানে মানুষ কম দেখে এত বড় আলেমরা খুব পেরেশান হয়ে যাবেন, বকাবকি করবেন যে এত বড় দরবার, এত বড় উত্তরের মানুষ নেই। আমিও করতাম যদি একটা ঘটনা না দেখতাম। ঘটনাটা কি? একদিন ওই ফরিদের আব্বাস, বাড়িয়ে মৌলানা ফরিদের আব্বাস, আমার নাম কি ছিল, কি ফকির একটা বলতো, পুরা মানুষ, ফকির বাড়ির। ওনার ঘরে ওয়াজ আয়োজন করছে, আমাদের আল্লাহ হাসিম সাহেবের ভেঙে গেছে। আমার আপা আমাকে এরকম এশারের পরে নিয়ে আসছে। সাধারণত তখন ওয়াজগুলো হতো এশারের পরে। আমাদের এলাকায়, বাটির এলাকায় মানুষ বাসে কাজ করতো, সারাদিন কাজ টাজটা করে মাগরিবের থেকে এশারের পর এশা পর্যন্ত একটু রেস্ট করে তারপর মাগরিবে যাই। কোনো লাইট ফাইট কিছু নেই, মাইক তো নাই, মাইক নেই। তো এই মাইকটা যদিও মানে বাদি নগরে মনে হচ্ছে মানুষের কানে আওয়াজটা পৌঁছাই দেওয়ার জন্য একটা যন্ত্র। আমি মনে করি এই মানুষ মাহফিলে না আসার এই মাইকটা একটা আপদ কারণ। কারণ মানুষ বলতে আমি মাইকে তো শুনতেছি, এখানে মাহফিলে গিয়ে দরকার। তা আমি কি তাদেরকে বলি যে খানাই কাবা, যে হজের অনুষ্ঠানগুলো, এগুলি তো মোবাইলে দেখা যায়, এগুলি তো টেলিভিশনে দেখা যায়, কানে আওয়াজও শোনা যায়। তো মানুষ আবার হজ করতে মক্কায় যায় না। তো মক্কার কাজ যদি, তাওয়াফের কাজ যদি ঘরে বসে হইতো, ওই টেলিভিশনকে তাওয়াফ করলে এটা কি হজ হয়ে যাবে? তো এটা আপদ বলতেছি এই কারণে না, মানুষ আসতেছে সে কারণে না, এটা আপদ বলতেছি এই কারণে যে মানুষ আমার হাসমি শাহ হুজুরের কথার মধ্যে, মাইক ছাড়া যখন কথা প্রয়াস করতে রাখি, কথার মধ্যে যে একটা রুহানিয়ত আমি দেখেছি, মাইক খাওয়ার পরে সেই রুহানিয়তটা চলে গেছে। মাইক বিরোধীরা যে মানে মাইকের বিরুদ্ধে কথা বলে ওরা আর কি, মাইক এটা না আগুন, এটা নূরকে খেয়ে ফেলে। যদিও
ওই এর সাথে আমি একমত না, কিন্তু এই মাইকটা যে আপনাদেরকে বোঝা যায়। মানে আমরা ক্লাসে যখন ছেলেদেরকে পড়াই, এই সরাসরি পড়ানোর মধ্যে যে একটা মানে কি বলে জোশ বা আকর্ষণ থাকে মাইকের মধ্যে, সেটা থাকে না। কারণ আমার কি আপনার চলে যান মাইকের দিকে, আর কথাই বলা গেল বুঝে। অনেক সময় মাইকের কারণে আওয়াজটাই বিকৃত হয়ে যায়, বেশি মাইক দিলে। এই জন্য অনেক আলেমোলামা আছে মাইক পাইলে চিল্লায়। আমার হাসমি সাহেবকে দেখেছি মাইক ছাড়া উনি যে আওয়াজে কথা বলেছে, মাইক দিয়েও সেই আওয়াজেই কথা বলেছে, সুরের কোনো পরিবর্তন নেই। অর্থাৎ ওনার মাইকটা সামনে আছে, আমার মনে হয় উনি এটা খেয়াল করতো না। এই যে বলতেছি, তো ওই মৌলানা ফরিদ ভাটিয়া এখানে লেখাপড়া করেছেন, আপনারা হয়তো অনেকে চিনবেন। ওনার ঘরে ওয়াইস হয়েছে, সামনে বসা সর্বোচ্চ 10 থেকে 15 জন মুসল্লি, কি বলে শ্রোতা, সবাই বয়স্ক, কমের মধ্যে 50 থেকে 80 বছর বয়সের মধ্যে। ওই 8-10 জন মানুষকে নিয়ে ওয়াজ করতেছে জগৎ বিখ্যাত একজন আলেম। ওনার মনে এই কথাটা আসে নাই কি আমি এত বড় হুজুর, এত বড় আলেম, মাত্র এই কয়েকজন মানুষ নিয়ে আমি ওয়াজ করবো না। কারণ ওনার টার্গেট ছিল ওই 10 জন ব্যক্তি থেকে আল্লাহ 10,000 সুন্নি পয়দা করবেন। ওই 10 জন ব্যক্তিকে ব্রেন ওয়াশ করেছেন, কলবকে নুরানি করেছেন। ওনারা ওনার সন্তানদেরকে এই সুন্নি মাদ্রাসায় ভর্তি করাইছেন, পরবর্তীতে এরা সুন্নি হয়েছে। আমরাও সেইভাবে সুন্নি হয়েছি। কারণ হাসিম শাহ হুজুর বা সুলতানুল ওয়াইজিন আল্লামা আসাদুজ্জামান হাসিমি, আল্লামা গাজী দিনী মিলদ শেরে বাংলা রহমতুল্লাহ যদি ওই এলাকায় পদার্পণ না করতেন, আজকে আমাদের এলাকাটা সুন্নিয়তের ভরপুর হইত না, বরং নজদি খারজি এসিদের আড্ডাখানা হইত। যেভাবে হাঁটা সহ বিভিন্ন এলাকায় তারা কি করেছে, কিল্লা করেছে, দুর্গ করেছে। আলহামদুলিল্লাহ, ওনাদের অবদান আমরা কখনো শোধ করতে পারবো না। হাদিসে পাক এটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন বা শুনে থাকবেন। এটা কথা এই জন্য বলছি, আপনারা হয়তো অনেকেই মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না। নিজের মধ্যে আফসোস, আজকে যদি আমি মাদ্রাসায় পড়তাম, আলেম হতাম, আমার বসার জায়গাটা এখানে হইতো, যে হইতো এখানে হইতো না। এরকম আফসোস লাগে না? লাগে। তবে মনে মনে এই এরাদা করবেন যে আল্লাহ যদি আমার ঘরে সন্তান হয়, অথবা আমার ছেলের ঘরে মেয়ের ঘরে সন্তান হয়, আমি ওনাকে একজন হক্কানি রব্বানি সুন্নি আলেম বানাবো। এই নিয়ম করে কোনো না কোনো আপনার বংশের পর্যায়ে গিয়ে আল্লাহ আপনার ঘরে একজন সুন্নি আলেম সৃষ্টি করে দিবেন, যে আলেম আপনার জন্য দোয়া করবেন, আপনার কবরের পারে গিয়ে দোয়া করবেন, যদি সুন্নি আলেম হয় আর কি। আর যদি সে খোদাই না করো এজিদের হাতে পড়ে, সে প্রথমে আপনার কবরে আগুন জ্বালাই দিবে এবং দুনিয়াতে থাকতে আপনাকে মুশরিক ফতোয়া দিবে, কাফের ফতোয়া দিবে। কিসের কারণে? শুধু আপনি আল্লাহ নবীদেরকে ভালোবাসে নিয়ে পড়াবেন। তো আল্লাহ রাসূল যাদের প্রশংসা করেছেন, কোথায়? হাদিসে পাকের মধ্যে কি বলেছেন? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها ملعونة, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। وملعون ما فيها, দুনিয়াতে আসমান জমিনে যা আছে সব অভিশপ্ত। তবে অভিশপ্ত না, তার মধ্যে আছে ইল্লা আলিমুন আও মুতাআল্লিমুন, আলেম অথবা তালেবে ইলম, এরা কি না অভিশপ্ত না। তো অভিশপ্ত না হলে কি হবে? অভিশপ্ত বিপরীতে রহমত প্রাপ্ত হওয়া। সবাই বলি সুবহানাল্লাহ। আর কে? ওয়ামান ওয়ালাহুমা, যারা আলেম এবং তালেবে ইলমের সাথে সম্পর্ক রাখবে, কি রাখবে? সম্পর্ক রাখবে, তাদেরকে আল্লাহ রহমত দান করবে।
তাদের সাথে মহব্বত রাখা, সম্পর্ক রাখা, এটাও হাদিসে পাকে আছে। আল্লাহ রাসূল কি বলেছেন, ও আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। তোমরা আলেম হও অথবা আলেম তালিবে ইলম হও অথবা আলেমের কথা শুনো অথবা আলেমকে ভালোবাসো। আলেমকে কি করো? ভালোবাসো। ভালোবাসাটাও আসলের মধ্যে কাজে আসবে, আসলের মধ্যে লিখে আসবে, কাজে আসবে। সুতরাং আলেম ওলামার সান্নিধ্যে থাকা এটাও বড় প্রশ্ন। কিসের আলামত? কিসের আলামত? সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কোনো অসহবতে তাহলে তোরা তাহলে কোনো। আপনারা আজকে জেনে আসছিলেন আলেম ওলামার কিছু না, একদম এই যে আলেম ওলামার চেহারা দেখতেছেন, এটা তো সওয়াব আছে না নাই? আলেমের ওলামার কথা শুনতেছেন, সওয়াব আছে না নাই? এই কথা শোনার কারণে আলেমের প্রতি আপনার মহব্বত সৃষ্টি হচ্ছে। কি সৃষ্টি হচ্ছে? মহব্বত সৃষ্টি হচ্ছে। এগুলি সবগুলি ইবাদতের সওয়াব দান করা হবে। যারা এখানে আসে নাই তারা কি সওয়াব পাচ্ছে? হয়তো তারা টেলিভিশন দেখতেছে, নাইলে মহামারী শুরু হয়েছে এখন বর্তমানে। ইহুদি নাসারারা যারা মুসলমানকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এক দুটো প্রতিযোগিতা করেছে, তাদের জার্সি গায়ে দিয়ে দিয়ে আমাদের দেশের ছেলে মেয়েরা নাট্যগিরি করতেছে। শত শত মাইল, মাইলের পর মাইল কাপড় দিয়ে বাংলাদেশের কাপড় ব্যবহার করে তাদের পতাকা বানাইয়া বাংলাদেশে উড়াইতেছে ইহুদি নাসারা। তারা দেখেন আর্জেন্টিনা একটা দেশ যাদের জন্য আমরা পাগল হই, তারা তাদের দেশের পতাকা ব্যবহার না করে এই গ্যালারিতে নিয়ে গেছে কোন দেশের পতাকা? ইসরায়েলের পতাকা। দেখেন সে তার দেশের চেয়ে হয়ে ইসরায়েলকে কি বেশি প্রাধান্য দেয়। আর সে দেশে আমাদের মুসলমানরা ভক্ত মুসলমানরা ইহুদি নাসারা মুসলমান, মুখে বলে মুসলমান নাম রেখেছে মুসলমান, কিন্তু অন্তরে ধারণ করে লালন করে মহব্বত কার? ইহুদি নাসারা। আর্জেন্টিনা আমার এক স্টুডেন্ট আলজেরিয়া থাকে, কিছুদিন আগে সে চিড়িয়াখানা আসছে, জামিয়া ছাত্র, ওখানে ব্যবসা করে বিয়ে শাদী করেছে। এই বলতেছে যে হুজুর আমি আর্জেন্টিনা গেছি, ওখানে বেশিরভাগ ব্যবসায়ী ইহুদি। কি প্রধান ইহুদি। কি বলবো? এটার কারণ হলো সে কোনো আলেমের সোহবত পায় না, ঠিক কিনা? কোনো সুন্নি আলেম বা ওলি একেবারে মহব্বত তার করে ঢুকে নেই। না হলে একজন মুসলমানের বাচ্চা কি করে একজন অলির দরবারে ওরস হচ্ছে, ফাতিহা হচ্ছে, সেখানে অংশগ্রহণ না করে আলেম ওলামার কথা না শুনে সেই ল্যাংটা বুঝির কি দেখতেছে, ছবি দেখতেছে বা ফুটবল খেলা দেখতেছে ল্যাংটা বেটাদের, যাদের শরীয়ত পরিবর্তন নাই, ইমানও নেই, এবং তাদের জন্য প্রতিযোগিতা লাগাইতেছে। আবার তারা হারি যাওয়ার কারণে ফাঁসি খাইতেছে। কত মানে কি বলে মানে কত অধঃপতন মুসলমান সমাজে হইলে এই কথা হতে পারে। পৃথিবীর কোনো দেশে হয় নাই এই কাজ, শুধু আমাদের বাংলাদেশের মতো মানে পাগলের মানে মেলা বলেছে, পাগলের মেলা হচ্ছে আমাদের দেশে। নামাজের দায় নাই, কোরআন হাদিস পড়ার কোনো দায় নাই। কখনো ফজরের নামাজ এত হাজারবার মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বললো, ফজরের নামাজে উঠে নাই। কিন্তু যেদিন খেলা আর্জেন্টিনা ব্রাজিলের বা তারা যে যাকে সমর্থন করে খেলা আছে, সেদিন একদিন 3টা বাজে উঠে যায়। কি 3টা বাজে উঠে যায় খেলা দেখার জন্য। তো এই অধঃপতনগুলি ঠেকানোর জন্য আলেম ওলামার দরকার আছে না নাই? আলেমের সান্নিধ্যে দরকার আছে না নাই? যাওয়া আছে। সুতরাং ওনাদের যে অবদান আমরা এগুলি কখনো শেষ করতে পারবো না। হ্যাঁ, কিছু নাফরমান আছে, মাইক পাইলেই এরা মনে করে যে আমি কোনো একজন এমন বিখ্যাত আলেমের একটা
করব, যার কারণে আমি বাইরে হয়ে যাব। কিছুদিন আপনারা দেখেছেন আমার উস্তাদ জামিয়া মুফতি সুনিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা সৈয়দ নসির রহমান হুজুর কেবলা প্রতিবাদ করেছেন যে আমাদের শেরে মিলাদুল বিষয় হুজুরের ইয়াতে গিয়ে কনফারেন্সে গিয়ে হুজুরের নামে একটা বদনামি রটাইছে যে হুজুর ক্লাস করতো না, ফাঁকি দিত, মানে এইভাবে একটা কথা বলছে। একটা 3 বছরের মানুষ বলে তেইশটা ক্লাস করছে, বাকিগুলি বসেছিল, এরকম একটা কথা বলছে। আর কি পাগল থাকলে আমি মনে করি আপনারা জবাবও দিবেন না, কিন্তু কখনো কেনও নিবেন না। কারণ জবাব দেওয়া মানে তারা কি করে দেওয়া, আপনারা কানে নিতে নাকি কখনো এই কাজগুলি করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি এবং ভাগিয়ে হিসেবে আদেশ দিচ্ছি। এইসব পাগল ছাগলের প্রত্যেকটা কথার প্রতিবাদ করতে হবে, কেমন না। চাঁদ উঠলে কত পেশা আছে, কত ইয়ে আছে, এদের খারাপ লাগবে, কারণ সে জীবনে কিছু করতে পারে নাই। অন্তত পক্ষে হাসিম সাহেবের বিরুদ্ধে কথা বলে যদি মানুষ তারা একটু চিনে, সেই কারণে আর কি এগুলি করা। তো সুতরাং প্রত্যেক কথা জবাব দেবে। বাস দরবার শরীফ থেকে আমার হুজুর বা যারা ওই প্রতিষ্ঠানের সাথে যে প্রতিষ্ঠানকে নিয়মে বদনামি করেছে, ওই ঘটনা জবাব দিয়েছে, ততটুকু যথেষ্ট। আমরা আমাদের কাজ করে যাব। আমাদের যারা মদিন আল-কাদির রহমতুল্লাহ বলতেন, বাজি আর বাবুর সুনাম করি বললাই, অন্যের বাবার বদনামি গরম করিব না, আমার বাবার সুনাম আমি করবো, তাই বলি যে আমার অন্যের বাবার বদনামি করতে হবে এমন কিছু না। এগুলি আমি মনে করি যারা কথা বলতে পারে না মাইকে, তাদের মাইকে উঠাও মাইকে উঠাও দরকার নাই। এই জন্য মানে এই মাইক বা বিশেষ করে মিডিয়া ওটা অনেক একটা জিনিস। একটা কথা যদি উঠাপাল্টা হয়ে যায়, একটা কথার কারণে মানুষের রাজত্ব চলে যায়, গেছে না, গেছে, হয় এরকম। তো সুতরাং আপনারা আসছেন, বসেন, আমাদের বড় মেহমানবৃন্দ, বিশেষ করে আমার উস্তাদ নিয়ে এসেছেন, আমাদের ঢাকা সাদিয়ার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু জাফর ফজলুল সাহেব এসেছেন। ওনারা আমাদের কথা শুনলেন, আজ তো শেষ শোনার এক পর্যন্ত বললেন না, আগে শুনলেন না। আপনারা যারা আসছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান। আমি চাই যে আপনাদের এই যে কষ্ট করে আসছেন, বর্ষা বৃষ্টি বাদল সময়টা যাতে কাজে লাগে। এই বসলেন এদিকে, মন রইল আরেকদিকে, আমার মনে হয় ফুটবল খেলার কথা বলাটা ঠিক হয়ে যায়, সবার মনটা বোধ ওইদিকে চলে গেছে। আমাদের একটু বুঝের জন্য বলছি, আমি মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছি জানি এই জিনিসটা দেখে। বিশেষ করে ইয়ং জেনারেশন, যুবক ছেলেরা একটু বেশি ফুটবল খেলার প্রতি আসক্ত হয়ে গেছে। বিশেষ করে মানে টেলিভিশন, এখন তার টেলিভিশন দেখে না, এখন কোনো মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে সবাই। যেখানে যাই রাস্তাঘাটা খালি ঘাসের তলে পড়বে না, ট্রেনের নিচে পড়বে না, খালের নিচে পড়বে না, জঙ্গলে পড়বে, কিচ্ছু দেখে না। মানে এক সময় আমরা দেখতাম বাসে উঠলে, আলে মোলামা দেখলে, মুরগি দেখলে ছেলেরা উঠে জায়গা দিত। ইদানিং দেখি ওরা উঠে জায়গা দেয় না, বরং জায়গাটা খালি হলে কোনো মুরগি দেখলে মুরগি বসার আগে সে তাড়াতাড়ি বসে যায়। আমি চিন্তা করলাম এইভাবে কেন করতেছে সে, বলতেছে মানে তার মনে, আমার মনে হচ্ছে যে মুরগি তো ওই এগুলি
পুরানা মোবাইল যদি ব্যবহার করে, এটা তো আর কিছু নাই, জায়গার মধ্যে কিছু নাই, ফেসবুক ইউটিউব বা কিছু দেখার সুযোগ নাই, এই বেটা দাঁড়িয়ে থাকলেও সমস্যা নাই। কিন্তু এই বেটা তো বসতে না পারলে অনেক সমস্যা হয়ে যাবে, কারণ সেই মোবাইলে সেটিং করবে, মেসেজ পাঠাবে, এই করবে সেই করবে, অনেক কিছু লিখতে হবে, কিন্তু আর দাঁড়িয়ে রাখা যায় না, বসে করতে হবে। এই জন্য বলে শুধু তুমি দাঁড়িয়ে থাকো, আমি বসে থাকো। আপনার কাজ আপনি করেন, বিসমিল্লাহ করেন, তসবিহ করেন, আমরা একটু আমার হাতে তসবির মতো করে তসবির করতে যেমন আন্দোলন লাগতে হয়, যে তো তসবির মতো অনেকটা কাজ। তো এই জন্য আলেম ওলামার সান্নিধ্যে থাকা এটা একটা ইবাদত, এটা একটা কি ইবাদত। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল হিকায়াতু আনিল উলামা ওয়া মাহাসিনাহুম আহাব্বু ইলাইয়া মিন কাসীরিন মিনাল ফিকহ। আলেম ওলামার ঘটনা বর্ণনা করা এবং তাদের জীবনের সুন্দর দিকগুলি উল্লেখ করা আমার কাছে ফিকহ চর্চার চেয়েও বেশি উপকারী। কেন? লিআন্না ফীহিম আদাবু ওয়া আখলাকুহুম, কারণ তাদের এই আলোচনার মধ্যে আদব আছে এবং আখলাক আছে। আদব আছে, কি আছে? আখলাক আছে। আমার তাদের জীবনী কেন আলোচনা করি? তাদের জীবনী আলোচনা করি এই কারণে তাদের জীবনীর যে সফলতা, এটা আমাদের কলমের মধ্যে তাসির করে ভবিষ্যতে আমরাও তাদের পথে চলতে পারি। তাদের মতো তো হইতে পারবো না, এটা অসম্ভব। কেউ যদি বলে যে আমি আল্লামা নুরুল ইসলাম হাশিমির মতো, হয়তো গালের জোরে বলতে পারবে, হাকিকতান সেটা হবে না। কারণ ওনারা যে পর্যায়ে এলেমের অধিকারী ছিলেন, বর্তমানে এগুলি শুধু আমরা মনে মনে কল্পনা করব। ওই স্টেজে যাওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ যদি কাউকে নেয় তাহলে এটা তার জন্য কি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ করা। সুতরাং আল্লামা আফসারুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় যেতেন। আমরা শুনেছি আমাদের আবা ও আজদাদের কাছে গেলে ওরা, আমরা তো এই যে এখন আসছি মাগরিবের পরে এখানে এসা নামাজ পড়ছি, আবার চলে যাবো কিসের কারণে? গাড়ির কারণে বা মোয়াসালা, মানে কমিউনিকেশনের কারণে ভালো। কিন্তু ওনারা যেতেন সকালে, আসতেন পরের দিন, ওয়াইজ করে সেখানে থেকে যেতেন। ভাটিয়ারির বিভিন্ন ঘর ছিল, ওনাদেরকে রাখার মতো, মেহমানদারি করার মতো। মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতো, এলাকার মানুষ, যে আল্লাহ হুজুর, বড় হুজুর আসলে যদি আমি একদিন রাখতে পারি তাহলে আমি সবাই খুশি। এইভাবে যারা ওনাদেরকে তাজিম করেছেন, আল্লাহ তাদেরকে, যারা যেটা চাইছেন সেটা পেয়েছেন। যারা দুনিয়া চাইছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে ভরপুরি করে দিয়েছেন। আর যারা দিন চাইছেন, আল্লাহ তাদেরকে দিন দিয়েছেন। আর যারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ ওনাদের মতো না হলেও ওনাদের পথে চলতে পারে সেরকম একজন সন্তান দান করো, সে করে আল্লাহ একজন আলেম দান করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের ভাগিয়ে দিতে ঘরে ঘরে আলেম, বড় বড় আলেম আছে যারা চট্টগ্রামের বা ঢাকার বিভিন্ন পর্যায়ে আল্লাহ খেদমত করতেছেন। আলহামদুলিল্লাহ এটা ওনাদের দয়া এবং দোয়া সোহবত, যে আমাদের মা বাপরা হয়তো আলেম ছিলেন না, কিন্তু আলেমকে ভালোবাসতেন, আলেমকে কি করতেন? ভালোবাসতেন। কিন্তু এখন আস্তে আস্তে এগুলি কমে যাচ্ছে। আমি আমার নিজের চোখে দেখেছি, যতটুকু দেখেছি আর কি। আল্লামা হাশিম সাহেব যখন যাইতেন মাহফিলে গেলে এরকম বসলে ওই ঘর থেকে নাস্তা আসতো হাতে বানানো। কালকে আমি বলতেছি আমার এলাকায় মেজুর আল্লামা হাশিমি একটা মাহফিলে গেছেন, তো ওনাদেরকে নাস্তা দিচ্ছেন। নাস্তাগুলি দেখে আমার বেকার গরম হয়ে গেছে। আমি বলে ফেলছি এদেরকে যে তোমরা এই এতগুলি ঘর আছে যাদের কারণে তোমরা আজকে শূন্য হয়েছ, ওনার আওলাদরা এখানে আসছে, আর তোমরা নাস্তা দিচ্ছ কতগুলি বিস্কুট, পেঁয়াজ, এগুলি বাজার থেকে কিনে এনে দিচ্ছে। এটা হলো তোমাদের হাশিমি জামদুরের মহব্বতের নমুনা। কয়েকজন রুটি বানাইছে, তো আমাদের রুটি বানাইছে, সে খাবে রাখতে পারটায় মাহফিলের পরে, উনি আসতে এসারের পরে, তো ওনাকে কিছু নাস্তা দিতে হবে না? এটি আর আমাকে ইজ্জত করা, সম্মান করা, এখানে অনেক ফায়দা আছে না নাই? ফায়দা। কিন্তু মানুষের মধ্যে এগুলি আস্তে আস্তে কি চলে যাচ্ছে। ওই জন্য ওনারাও আলেম আমার যে নজর, যে রুহানি ফরিদাত, এগুলি থেকে কি হয়ে যাচ্ছে? বঞ্চিত হয়ে যাচ্ছে। তো সুতরাং
আলেম ওলামাকে ইজ্জত করা, মহব্বত করা, কিতাবে আছে, এগুলি কোনো বানানোর কথা না। যারা আলেম ওলামাকে দিন মুরব্বীরা ইজ্জত করে, আল্লাহ ওনাদের বংশধরের মধ্যে কোনো না কোনো পর্যায়ে গিয়ে একজন হক্কানি আলেম দান করবেন। আপনি হয়তো জানেন না, মনে করতেছেন আপনার কারণে এই আলেম হয়েছে না। ওই যে হুজুর আপনার ঘরে গেছিল, খানা খাই একটু দোয়া করছিল, ওই দোয়ার ফসল আমরা হলাম সেই দোয়ার ফসল। তো সুতরাং আমার বলছি, হুজুরের চাবলা সম্পর্কে আমি বেশি কিছু জানি না। আর হাসিমি সাহেব হুজুর চাবলা কথা কি বলবো, ওনার ভয়ে ওনার পাশে যাইতাম না। যদিও উনি আমাকে বাইশা পলি চলে একটু কাছে আনার চেষ্টা করতো, আমি ভয়ে কাছে যাইতাম না। কারণ উনি নানা বাড়ি, আমার শ্বশুর বাড়ি এক জায়গায়, ওনার আমাকে উনি আমার মামতো বলে জামাই বলতো, আমার সাথে ওনার মামা সম্পর্ক। এই জন্য কিছুটা মোটামুটি ওনার ওয়াইস শোনার সুযোগ হয়েছে। ওনার কাছে যদি লেখাপড়া করতে পারতাম, এতদিন মনে হইতেছে যে আল্লাহ হয়তো আরেকটু আপডেট করতো, আরেকটু উন্নত হইতাম, কিন্তু পাইনি দুঃখের বিষয়। বা হীন হায়াতের মধ্যে যদি আরো কিছু ওনার ওয়াইস বা কালাম শোনার সুযোগ হইতো, হয়তো আল্লাহ অনেক কিছু শিখতাম। উনি দেখতাম এমন এমন কথা রেফারেন্স দিত, যেগুলি আমরা শুনতাম, যে চিন্তা করতাম এটা কোন কিতাবে আছে। পরবর্তীতে একটা ঘটনা, মিলাদুন নবী রসুলের পাককে নিয়ে একটা ঘটনা বলছিল টিএনজি গেটের মাঠে, এই টিএনজি মাঠের মধ্যে মিলাদুন নবীর ঘটনা। এই ঘটনাটা আমি শুনছি আরো অনেক বছর আগে, মিশরে যাওয়ার আগে। আমি মিশর থেকে আজ আবুল মুরসালিন একটা কিতাব নিয়ে আসছিলাম। কিতাবটা পড়ার সময় উনি যে এই 20 বছর আগে ঘটনা বলতে এই কিতাবের মধ্যে পাইছি আমি। তাই কত লেখাপড়া করতেন ওনারা। সেই হিসাবে তো আমরা বর্তমান যুগে খালি ভাইরাল হওয়ার জন্য বক্তারা মিডিয়া কন্ট্রাক্ট করে ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে, সেই তুলনায় লেখাপড়ার পরিমাণটা অনেক কমে গেছে। হুজুররা যেমন মানে ভাইরাল হওয়ার জন্য মানে চেষ্টা করে, আল্লাহ তাদের কাছ থেকে রুহানিয়ত নিয়ে গেছে। এই জন্য বললাম যে আগের জমানায় মাহফিলের লোকের সংখ্যা কম ছিল, কিন্তু একে 100 ওদের পরিমাণটা কি ছিল, 1-এ 100। এবং যারা ওয়াইজ করতেন মাইকসারা, আমি অনেক আলেমের ওয়াইজ শুনেছি মাইকসার ছোটকালে, ওনাদের কথাগুলি রুহের মধ্যে তাসির করত। আস্তে আস্তে সেই আলেমও চলে যাচ্ছে। বর্তমানে যারা আছে আমাদের আকারেরা, ওনারা পরে হয়তো আমাদের মতো অযোগ্য অথর্ব এগুলি এসে মাঠে ময়দানে কাজ করবে। আল্লাহ কি যে দিন ধর্মের অবস্থা হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যাতে ওনাদের রুহানি হয়ে যাক, আমাদেরকে আরো কিছুদিন দান করে আমরা আরো ওনাদের আওলাদ যারা আছে ওনাদের মাধ্যমে কিছু ফরিয়াদ পাই। তাদেরকে আমি বলি, আপনারা আমাদের কাছে যাবেন, আমাদেরকে ভুলে যাবেন না। সাথে সাথে এও করি, আমরা আপনাদের কাছে আসি, আপনাদের আওলাদ যারা সবাই আমাদের কাছে সম্মানিত। আসি সাল যারা আমাদেরকে আপনারা কোনো অন্য কারণে আবার ফিস দিয়ে দিয়েন না। কারণ এই আপনারা এখানে কি করেন না করেন, এগুলি অনেকেই একদম খুব কাছ থেকে দেখে শুনে, এবং এগুলি বাইরে গিয়ে আবার কেউ ভালো মানুষরা ভালো প্রচার করে। সুজনে সুজস গাই কুজস চাপিয়া, সুজনে সুজস গাই কুজস চাপিয়া, যারা ভালো মানুষ এরা খারাপ দিকগুলিকে ইগনোর করে ভালোটা প্রচার করে। আর কুজনে কুজস গাই সুজস লেহিয়া, যারা খারাপ মানুষ এরা আপনার ভালো দিকগুলি দেখবে না, আপনার খারাপ দিকগুলি বা যেগুলি তার চোখে বা মানুষে আমাদের বাচ্চারা যেগুলিকে খারাপ মনে করে দেয়, এগুলি ভিডিও করে এই করে সেই করে। আমাকে আসার পথে আমার ড্রাইভার বলতেছিল, কয়েকজন আমি মাইজবান্ডার শরীর গেলাম, মাইজবান্ডার শরীর গিয়ে আমি দেখলাম একটা মানুষ সিজদা করতেছে আর ভিডিও করতেছে। আমার মানে মানুষগুলিকে দেখে আমার মনে হয়েছে এরা একটা পরিকল্পনা করে আসছে, এরা শুনলি না, এরা কি শুনলি না, আমার মনে হয় এটা অন্য এদিকে বা অন্য ইজমের মানুষ, মানে মাইজবান্ডার শরীফকে কলঙ্কিত করার জন্য এরাই চিন্তা করতেছে, এরাই ভিডিও করে আবার অপপ্রচার করবে। এখানে আসে না সেরকম লোক, এখানে যারা আছে এখানে যে সব আপনারা আপনাদের গ্যারান্টি আছে। সুতরাং আপনারা আপনাদের যে মাদ্রাসা, আপনাদের যে দরবার, এগুলিকে আরো রুহানি দিয়ে ভরপুর করবেন। যেভাবে আগের জমানায় হুজুর কেবলা থাকতে এখান থেকে মানুষ রুহানি
নিয়ে হেলেন নিয়ে দেশ বিদেশে বা গ্রামে অঞ্চলে ছড়াই পড়ছে, সেভাবে যাতে এই রুহানিয়ত এখানে এসে তাজা করতে পারে সেই আশা রেখে সেই আবেদন রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।